তা না, টিভি যে খারাপ তা না, খারাপ কি তার প্রোগ্রাম গুলো। হালেলুয়া, তাই তো। এবার আমাদের সামনে ভাবনা রেখেছেন ঈশ্বর, তোমরা ভালোটা দেখবা না মন্দটা রেখে দেখবা। সকলেই মোবাইল ব্যবহার করি, কেউ ভালোটা দেখি কেউ মন্দটা দেখি। হালেলুয়া, বলো মন্দ কি? সবই তো ভালো, ভালো না হলে মোবাইলে ছাড়ে কেউ। দেখো বাইবেল লেখা আছে, যদি তোমরা জগতের হও তাহলে জগৎ সম্বন্ধে ভাবো, আর যদি ঈশ্বরের হও তাহলে ঈশ্বর সম্বন্ধে ভাবো। দুটোই বলেছে, তাই তো। যদি জগতের হও তাহলে জগৎ সম্বন্ধে ভাবো, যদি ঈশ্বরের হও তাহলে ঈশ্বর সম্বন্ধে ভাবো। তাহলে যদি আমরা সিরিয়ালে মনে করো জাগতিক রঙ্গরসে মেতে থাকি, গত সপ্তাহে তো একটা জিনিস ডিক্লেয়ার করেছিলাম, সকলে কম বেশি শুনেছো, যে নেশা করা পাপ, তাই তো। এই বিষয়ে হয়তো অনেকে মনে মনে খুব প্রফুল্ল আছে যে আমাকে তো বলেনি, আমি তো আর বিড়ি বা খৈনি নেশা করি না, তো আমাকে তো বলেনি। কিন্তু যদি আমরা সিরিয়াল বা মোবাইলের অন্য লেভেলে যাই তাহলে আমরা পাপী। হালেলুয়া। যদি বলো কেন, যদি বলো কেন, বাইবেলে কি বলছে? জগতের হলে জগতেরই ভাবো, আর যদি ঈশ্বরের হয় ঈশ্বরে ভাবো। মোবাইলে জগতের প্রোগ্রামও আসে, আর বাইবেলের প্রচারও আসে, ঈশ্বর সম্বন্ধে জানকারি আছে। ভালো জানকারি অবশ্যই শেখো। যেমন উদাহরণস্বরূপ কিছু কিছু ঘটনার মধ্যে কিছু কিছু জিনিস শেখায়। যেমন উদাহরণস্বরূপ বলি, মনে করো দাদাগিরি প্রোগ্রাম করে, দেখো তো অনেকে নাকি, তাতে কি শিক্ষা দেয়? অনেক কিছু মানে দেশের রাজ্যের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো শিক্ষা দেয়। হালেলুয়া। তাতে তোমার বাকি সন্তানদের ট্যালেন্ট করতে পারো, দেখ শিখে নে তুইও, এইভাবে আমরা ট্যালেন্ট করতে পারি। কিন্তু যদি আমরা জাগতিক সিরিয়ালে মত্ত হয়ে যাই, জগতে দেখবে রাতে ঘুমিয়ে সেই সিরিয়ালে দু একটা সিন নিয়ে স্বপ্নে চলে আসে, আসে তো নাকি? কেন? ওই নিয়েই তো চর্চা থাকে। তাহলে বাইবেল লেখা আছে তোমার আমাদের প্রথম স্থানটা কাকে দেওয়া উচিত? ঈশ্বর সদাপ্রভুকে দেওয়া উচিত। হালেলুয়া। প্রথম স্থানটা কাকে? ঈশ্বর সদাপ্রভুকে। আর সে মনে করে সমস্ত কাজ ফেলে বা প্রার্থনা ফেলে টাইম টু টাইম টিভির সামনে বসে যাওয়া, তাহলে প্রথম স্থানটা কাকে দিচ্ছ? সিরিয়ালটাকে। হালেলুয়া। আর যখন এই জাগতিক ভাবনা বেরেনে চলে আসে অলরেডি, তখন তুমি ঈশ্বর থেকে অলরেডি সরে যাচ্ছ, কনফার্ম। হালেলুয়া। এবার যদি বলো যে কতদিন পুরুষদের উপর দিয়ে গেল, আজকে মহিলাদের উপর দিয়ে গেল, না মহিলা না, এমন এমন পুরুষও আছে যারা সিরিয়ালে খুব মানে লোভী আর কি, যারা খুব দেখা খুব নেশা। হালেলুয়া। চল হালেলুয়া। তদানুসারে কি বলছে আমরা যদি আমরা দেখি, কেননা বাইবেলে কি লেখা আছে, আমরা যদি একটু বাইবেলে বের করি। হালেলুয়া। প্রথম করন্থীয় 6:13 থেকে, প্রথম করন্থীয় 6:13, এখানে বাইবেলে ক্লিয়ার ভাবে লেখা আছে যে আমাদের শরীর ঈশ্বরের মন্দির। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু উভয় লোভ করিবেন, দেহ ব্যভিচারের নিমিত্তে নয়, কিন্তু প্রভুর নিমিত্তে, এবং প্রভু দেহর নিমিত্তে। আর ঈশ্বর আপন পরাক্রম দ্বারা প্রভুকে উঠাইয়াছেন। হালেলুয়া। আর 19-এ চলে যায়, একটু নিচে চলে যাই। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কিন্তু মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া। আর আমাদের দেহ ঈশ্বর গৌরব না করে যদি আমরা সিরিয়ালের গৌরব করি, তাহলে কি হবে? হালেলুয়া। তাহলে আমরা সিরিয়ালের জগতের হয়ে গেল, তাই তো, ঈশ্বরের নই। হালেলুয়া। বাইবেলে কি বলছে যে আমাদের শরীর ঈশ্বরের মন্দির। হালেলুয়া। প্রথম করন্থীয় 6:13 আর 19। হালেলুয়া। বলছে আমাদের শরীর ঈশ্বরের মন্দির, আর যে কেউ এটাকে নষ্ট করে, ঈশ্বর কি করে? তাকে নষ্ট করে। আমরা আমাদের শরীর শুধু মানে নেশার জিনিস সেবন করে, মানে খেয়ে দেই যে আমরা শরীরকে নষ্ট করি, তা না। হালেলুয়া। অবশ্যই আমরা যেভাবে চলি না কেন, বাক্য যেন অবশ্যই আমরা মেনে চলি। আমরা বাক্যের দিকে যেন দেখি, জগতে চলতে চলতে আমরা যেন প্রতিনিয়ত বাক্যের দিকে ফলো করি, যে বাক্য আমাদের ঠিক শিক্ষা দিচ্ছে। হালেলুয়া। এটা আমাদের বিশেষ করে প্রয়োজন। হয়তো যেমন ধরুন খানিকক্ষণ আগে শঙ্করের বিষয়ে যে হচ্ছিল কথাটা, যে কথাটা কিভাবে আসে। হালেলুয়া। কারণ বাইবেলে লেখা আছে কি জানো, যে শয়তান, হালেলুয়া, শয়তান
স্বর্গদূতের রূপ ধারণ করতে পারে। আর শয়তান ঈশ্বরের বাক্য সম্বন্ধে সব জানে। গত সপ্তাহে বলছিলাম যে শয়তান অধুরা বাক্য বলে, আর অধুরা বাক্য তোমার জানা প্রয়োজন। হালেলুয়া। অধুরা বাক্য শয়তান বলে, আর অধুরা বাক্য তোমার জানা প্রয়োজন। যীশু খ্রিস্টকে পরীক্ষা করেছিল যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, তুমি যদি ঈশ্বর পুত্র হও তাহলে পাত্রটাকে রুটি বলে খেয়ে নাও, রুটি করে। কিন্তু যীশু খ্রিস্ট কি বলছিল? মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বর মুখনির্গত বাক্যে বাঁচবে। হালেলুয়া। শঙ্কর একটা পরীক্ষার কথা বলছিল খানিকক্ষণ আগে, যাই বিষয়টা, যে যখন এই বিষয়ে তর্ক বিতর্ক হয়, প্রতিনিয়ত তর্কটা এইভাবে হয় যে বাইবেলে লেখা আছে স্বামী স্ত্রী একাত্মা, তাই তো? স্বামী স্ত্রী একাত্মা বাইবেলে এখানে, যে আমি যে করন্থী অধ্যায়টা করছি এখানে কি লেখা আছে দেখেছো? হালেলুয়া। 14 থেকে আমরা যদি দেখি, হালেলুয়া, এই 6:14 এখানে কি লেখা আছে? আর ঈশ্বর আপন পরাক্রমে তারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকে উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া বেশ্যার আর অঙ্গ করিব? তাহা দূরে থাকো। অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যার সাথে সংযুক্ত হয় সে তার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন সেই দুইজন এক অঙ্গ হইবে। হালেলুয়া। বাইবেলে স্বামী স্ত্রীকে উদাহরণ দিয়েছে। অবশ্যই সেই স্ত্রী জানে যে বাইবেলে লেখা আছে যে স্বামী স্ত্রী দুজনে এক আত্মা। হালেলুয়া। আপন পিতা মাতাকে ত্যাগ করে আপন স্ত্রীতে আসক্ত হইবে, তাই তো? বাক্য বলে ছেড়ে দিল। পরের লাইনে আরেকটা বাক্য লেখা আছে জানো? যে তুমি আপন পিতা মাতাকে সমাদায় করিও। যিনি আজ্ঞা দিয়েছেন যে স্বামী স্ত্রী এক অঙ্গ, তিনি আবার আজ্ঞা দিয়েছেন পিতা মাতাকে সমাদায় করো। তুমি স্বামী স্ত্রীর এক অঙ্গ পালন করছো, পিতা মাতাকে সমাদায় করছো না, তাহলে এই স্বামী স্ত্রী এক অঙ্গ পালন করা বৃথা। হালেলুয়া। বাইরে লেখা আছে তিনি 10টা বাক্য দিয়েছেন, 10টার মধ্যে যদি আমরা 9টা পালন করি, একটা পালন না করি, আমাদের 9টাই বৃথা। হালেলুয়া। যিনি আজ্ঞা দিয়েছেন ব্যভিচার করিও না, তিনি তো আবার আজ্ঞা দিয়েছেন নরহত্যা করিও না। তাহলে তুমি কার আজ্ঞা উল্লঙ্ঘন করছো? তুমি নরহত্যা করছো না, অথচ ব্যভিচার করছো, তাহলে কার আজ্ঞা উল্লঙ্ঘন করছো? ঈশ্বরেরই। ফলে আমাদের প্রত্যেকটা আজ্ঞা মেনে চলা উচিত। হালেলুয়া। আমি যদি মনে করি না আমি 10টার মধ্যে 9টা পালন করে আমি স্বর্গে চলে যেতে পারবো, কখনো সম্ভব না। আজ্ঞা 10টায় পালন করতে হবে। হালেলুয়া।